আল্লাহর কাছে বলে আপনি যা চাবেন তাই পাবেন। তবে এটা আমি বিশ্বাস করি, অনেক মন থেকে বিশ্বাস করি। যেমন আমি আমার বার্থডেতে চেয়েছিলাম আমি এতিম বাচ্চাদের সাথে কাটাবো। প্লিজ লাইক, হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। এই যে সকাল সকাল উঠে সায়ান বুড়ো আক্রমণ মুডে আসছে, আমাকে সে আক্রমণ করবে। তো তার আক্রমণ খেলা খেলতে আমার খুবই ভালো লাগতেছিল। আক্রমণ খেলা শেষ, এখন হলো রান্না করতে হবে, দায়িত্ব তো বেশি, সো রান্না করতে হবে। রান্নাঘরে চলে গেলাম। তো আমি সবসময় জোহর নামাজের পরে হলো রান্না করে ফেলি। করার পরে আমি ইফতারি পরে আমি একটু বের হয়েছিলাম, এসে দেখি আমার জন্য পুরো সারপ্রাইজ প্ল্যান। আর আমার হাজব্যান্ড তো সে ঘুমাইতে ঘুমাইতে দিন কেটে দিছে, কারণ আমার প্ল্যানগুলো করেছে আমার ফ্রেন্ডরা আর আমার মেয়ে মিলে। সো সোহাগ ভাই আসছে এখানে, তারপর হলো নাইম আসছে, ওরা এসে আমাকে উইশ করলো। সোহাগ ভাই এত সুন্দর করে উইশ করেছে, আমার যে কি ভালো লেগেছে ওনার উইশটা। তো ওনার উইশটার উপলক্ষে আমি বলতে চাই আমিন আমিন আমিন। এই যে আমার দুই মেয়ে, আমার বড় মেয়ে সবচেয়ে বেশি কষ্ট করেছে। থ্যাংক ইউ মার্জানা, তুমি এত সুইট করে এত কষ্ট করছো এত শরীর খারাপের মধ্যেও। তারপর ফাইনালি আমার বার্থডে কেক কাটা হলো। এটা হলো রাতের 12টার ঘটনা। তো বার্থডে কেক আমরা কেটে টেটে হলো, সবাই অনেক মজার ছিল কেকটা, আমরা সবাই অনেক মজা করে খেলাম। আর আমাকে যত সুগারের জিনিসপত্র খাওয়াচ্ছিল ওরা। যাই হোক ফাইনালি আমরা খেয়ে দিয়ে আমরা হলো আবার বাহিরে বের হয়েছি সেহেরি করার জন্য। যেহেতু রমজান, সো সেহেরি করতে হবে, তা আমরা চলে গেলাম হলো চিটং বলে। তো ওখানে যাওয়ার পরে হলো নাইম আমাকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছিল যে তোমার আজকে বার্থডে, এগুলো আমি রান্না করেছিলাম। দুষ্টামি ফাজলামি করতে করতে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাসায় চলে আসি। আসার পরে হলো পরের দিন হলো আমি ইফতারি করব হলো মসজিদে যে কথা ছিল, যেটা হলো এতিম বাচ্চাদের সাথে, কিন্তু রাস্তায় এত জ্যাম দেখে আমি যেতে পারি নাই। তো আমি হলো পানি মুখে দিয়ে ইফতারির পরপরেই রাস্তায় বের হইলে পুরো হলো রাস্তা ফাঁকা থাকে। তো আমরা তাদের জন্য কিছু উপহার সামগ্রী নিয়ে যাচ্ছিলাম। সো ফাইনালি আমি পৌঁছে গেলাম। এখানে দেখো কি কিউট কিউট মাশাআল্লাহ বাচ্চাগুলা। এখানে অনেকগুলা বাচ্চা আছে যারা হলো এতিম, যাদের হলো মনে করো না মা আছে কিন্তু বাবা নাই। তো সবার সাথে যে আমি কথা বললাম, তাদেরকে সালাম দিলাম, তারা আমাকে সালাম দিল, আমার বার্থডে উইশ করলো। তারপর হলো তারা সবার সাথে আমি বসে বসে গল্প করছিলাম। কোনো একটা কথা আমি চিন্তা করতেছিলাম, কোনো একটা কথা না, আমার বাবা মার কথাই চিন্তা করতেছিলাম যে বাবা মা যদি আজকে থাকতো তাহলে বাবা মা আমার জন্য এভাবেই মোনাজাত দিয়ে দোয়া করতো। তো এই ছোট ছোট বাচ্চাগুলো আমার জন্য মোনাজাত দিয়ে দোয়া করতেছিল, আমার যে কি ভালো লাগতেছিল। তারপর হলো খাবারের এখানে চলে আসলাম। তো এসে দেখি উনি বলতেছে যে আপু আমরা অলরেডি আরও 100 জনকে খাওয়াই ফেলছি, আরও 30 জনের মতো খাওয়াইতে পারবো। সো আমি বললাম ঠিক আছে তাহলে খাবার সার্ভ করেন, আমরাও তো খেয়ে আসি নাই, কারণ আমি পানি মুখে দিয়ে চলে গেছিলাম, রাস্তা জ্যাম কম থাকবে এই জন্য। তারপর হলো এই যে খাবার নেওয়া স্টার্ট করলো ওনারা, এই যে বড় হলো প্লেটে করে খাবার নিচ্ছে। খাবার নেওয়ার পরে হলো এখানে সব বাচ্চাদেরকে খাবার সার্ভ করতেছে। তা আমি ভাবলাম আমি একটু সার্ভ করি, বাচ্চারা খুশি হয়ে যাবে। আমার ইচ্ছা ছিল আমি ওদেরকে খাওয়াই দিই, কিন্তু ওটা তো পসিবল না, ওরা কি নাকি মনে করে। যাই হোক খাবার দাবার কমপ্লিটের পরে আমি চলে আসলাম তাদের জন্য উপহার সামগ্রী নিয়ে। এই যে কোরআন শরীফ উপহার সামগ্রী দেওয়া হলো তাদেরকে, তারা যে কি খুশি হয়েছে, এই খুশির মোমেন্টটা না আর কোনো কিছুতে না। ছোটোবেলায় আমিও কোরআন শরীফ পড়েছি, তো আমি জানি যে এই খুশির মোমেন্টটা আসলে অনেক বেশি ভাল লাগে যখন কোরআন শরীফ নেওয়া হয়। তো বাসায় চলে আসলাম, এসে হলো বাচ্চাদের সাথে কেক কাটা হয় নাই, তো সেই জন্য একটা কেক আনিয়ে রাখলো আমার হাজব্যান্ড। সো আনানোর পরে হলো আবার বাচ্চাদের সাথে কেক কাটলাম, কারণ জায়ানের সাথে কেক কাটা হয় না। জায়ান খুব মন খারাপ করছে যে তুমি আমাকে 12টার দিকে অ্যাটলিস্ট উঠাইতে পারতাম আম্মা, তুমি আমাকে ছাড়া কিভাবে কেক কাটলা। আমি বললাম বাবা তোমার সকালে স্কুল ছিল সেই জন্য। যাই হোক আমার বড় ছেলেকে আমি খাওয়াই দিলাম। আমার ছেলেটা দিন দিন না অনেক ম্যাচিউর হচ্ছে, আমার মেয়েটা পাত্তাই দিল না কেক খাবে না। আর আমার ছোট ছেলে দেখো আমাকে খাওয়াই দিল, তার পাপ্পাকে খাওয়াই দিল। খাবার দাবার পর দেখি আরিফ চলে আসছে, আমার ম্যানেজার, আমার ছোট ভাই। সো আবার ফুল আবার কেক নিয়ে আসছে, তা আবার ওর সাথে বার্থডে কেক কাটলাম। সো মোটামুটি বার্থডে কেক কাটতে কাটতে আমার দিনটা চলে গেল। আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।